السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রিয় সুধী, দেশের এবং বাহিরের যারা আজকের আলোচনাটুকু শুনতেছেন, আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম ইতিপূর্বে, এবং আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যত ইবাদত করে সকল ইবাদতের যা যা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিয়ে দেয়, কিন্তু পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা যদি আমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রোজা রাখে, তাহলে সেই রোজার যে বদৌলতটা আছে, রোজার যে যাজা আছে, আমি আল্লাহ তাআলা নিজেই ওইটা দান করব। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হে নবী, আপনি বলে দেন যে 6 গুণ রোজাদার, 6 গুণ বিশিষ্ট রোজাদারকে আমি আল্লাহ তাআলা বলবো কিয়ামতের দিন যে তুমি আমার, আমি তোমার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভিতরে 6টি গুণ আছে, সব রোজাদারকে আল্লাহ তাআলা বলবেন না, অর্থাৎ 6টি গুণ যাদের ভিতরে আছে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন তুমি আমার, আমি আল্লাহ তোমার। এই 6টি গুণ বলার জন্যই আমি আজকে আপনাদের সম্মুখে চলে এসেছি। তো আপনারা আশা করি ইনশাআল্লাহ 6টি গুণ শেষ হয়ে আমি শেষ করব এই আলোচনাটুকু। 6টি গুণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 6টি গুণের মধ্যে 1 নম্বর গুণের নাম হলো, সেটা হলো জবানের হেফাজত। জবানের হেফাজত 1 নম্বর গুণের নাম। আমরা জবানের হেফাজত করতে হবে, অর্থাৎ জবান দিয়ে আমরা গালিগালাজ করা যাবে না, জবানে আমরা সুগুলকুরি করতে পারবো না। আমরা সারাটা দিন না খেয়ে, অর্থাৎ সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা বিভিন্ন খাবার দাবার থেকে যেরকম বিরত থাকি, ঠিক তদ্রূপ আমরা গালিগালাজ থেকেও, আমাদের সুকুলকুরি থেকে, আমাদের মুখের জবানের খারাপ ভাষা থেকে আমরা এই সারাদিন আমাদের, অর্থাৎ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের বিরত থাকতে হবে। এটা হলো 1 নম্বর রোজাদারের গুণ। রোজাদার যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রোজা রাখবে, সে কখনো জবানকে আইলা জাইলা চালাতে পারবে না। আল্লাহর নবী বলেন যে আল কিযবু ইউহলিকু আস-সিদকু ইউনজি, যে মিথ্যা হলো ধ্বংস, সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয়। এজন্য এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণের নাম হলো চোখের হেফাজত। আমরা চোখ দিয়ে অনেক গুনাহ করে থাকি, চোখ দিয়ে অনেক নাট্য, অনেক নগ্ন সিনেমাও দেখে থাকি আমরা। তো আমরা চোখের হেফাজত করব, আমরা চোখ দিয়ে গুনাহ করব না। এটা হলো 2য় গুণ রোজাদারের 2য় বৈশিষ্ট্য। 3য় বৈশিষ্ট্য হলো এই কানের হেফাজত। কান দিয়ে আমরা কখনো গান শুনবো না, আমরা কানকে হেফাজত করব, অর্থাৎ কান দিয়ে আমরা কোনো ধরনের গান তো শুনবোই না, সুগুলকুরি শুনবো না, কান দিয়ে আমরা কোনো অশ্লীল বাক্যও আমরা শুনবো না। যদি কানের মধ্যে চলে আসে তাহলে এটাকে আমরা ঘৃণার দৃষ্টিতে তাকাবো। এটা হলো কানের হেফাজত, 3য় নম্বর গুণ। 4র্থ নম্বর গুণের নাম হলো হাতের হেফাজত। হাতকে আমরা হেফাজত করব। 5ম নম্বর যে গুণটি, সেটি হলো অন্তরের হেফাজত, অর্থাৎ এই 4টার ফ্যাক্টরির নাম হলো অন্তর। অন্তরে গুনাহকে জাগায়, তারপরে চোখ দিয়ে মানুষ গুনাহ করে, অন্তরে গুনাহ জাগায়, তারপরে মানুষ কান দিয়ে গুনাহ করে। এই 4টার হেডকোয়ার্টার নাম হলো অন্তর। আমরা অন্তরকে হেফাজত করব। 6ষ্ঠ নম্বর গুণটি হলো আমরা যা খাবো এবং যা আমাদের ভিতরে ঢুকাবো, ইফতারি, সেহরি এবং আরেকজনকে যা খাওয়াবো, আমরা এগুলো যেন হালাল খাবারের মাধ্যমে হয়, সেটা আমাদের ফলো করতে হবে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় সুধী, আমি 6টি গুণ বলেই আমাদের আজকের এই লাইফের আলোচনা এখানেই শেষ করছি। আরেকটি কথা, আপনারা যেখানে থেকে এই ভিডিওটি আপনারা ধারণ করছেন, ভিডিওটি দেখছেন, আমি অনুরোধ করব আপনাদের সকলকে
যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকুন। আমাদের এই চ্যানেলে আন্তর্জাতিক স্কলারদের মাধ্যমে, ইসলামিক স্কলারদের মাধ্যমে আমরা চ্যানেলটি এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই 6টি গুণের উপর 6টি গুণ নিয়েই যেন আমরা বাকি রোজাগুলো আমরা আদায় করতে পারি, সেই তৌফিক হিম্মত আমাদেরকে দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।